আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাহেখ ভালো আছেন? বাংলাদেশ থেকে বলছি, জুবাইর। আচ্ছা, মাশাআল্লাহ। বলেন, ভালো আছেন? বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শাহেখ, আমার প্রশ্ন ছিল, আমাদের জন্ম যে সনদ ছিল সেটাতে আমাদের অজান্তে এখানে মানে মিথ্যা সাল, মিথ্যা বার্থডে দেওয়া ছিল। তো হুম, সেটা থেকে আমরা পড়াশোনা করে আজকে দেখা যাচ্ছে এখন ফাজিল কামিলে চলে আসছি, কিন্তু হুম, এখন হুম। আর কিছু করা যাচ্ছে না, এটা চেঞ্জও করতে পারতেছি না, সব সার্টিফিকেট গুলো এরকম হয়ে গেছে। ঠিক, ঠিক। সেক্ষেত্রে এখন চাকরি, যে চাকরি বাকরির ক্ষেত্রে বা ইত্যাদি ক্ষেত্রে আমরা কি করতে পারি? আর এটা কি সারা জীবনে মিথ্যা হিসাবে থাকবে? যে যদি সংশোধন করা সম্ভব না হয়, সার্টিফিকেট এগুলো সংশোধন করা বড়ই জটিল, বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সার্টিফিকেট হয়ে যাওয়ার পর, বোর্ডের সার্টিফিকেট হয়ে যাওয়ার পরে তো এই জন্য এই ক্ষেত্রে বলা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কাফেরদের সম্পর্কে বলেছেন, কুল্লিল্লাযিনা কাফারু ইয়ানতাহু ইউগফার লাহুম মা কাদ সালাফ। কাফেরদেরকে বলে দাও যে তারা যদি এখনো পাপাচার থেকে বিরত হয়ে যায়, অন্যায় থেকে, শিরক কুফরি থেকে বিরত হয়ে যায়, ইউগফার লাহুম মা কাদ সালাফ, অতীতে যা হয়েছে তা ক্ষমা করে দেওয়া হবে। তো এখন তওবা করে নেন যে আগামীতে, নেক্সট টাইম আর এরকম কাজ করব না। ছেলে মেয়েদের ক্ষেত্রে যেটা আসল মানে ডেট অফ বার্থ হবে সেটাই করব, আর কাগজপত্র ঠিকভাবে করব। আমরা ওই কমাবার চেষ্টা করব না। তো আগের যুগে হয়তো কি শিক্ষা দীক্ষাও ছিল না, যার ফলে আর তারপরে এইরকম বার্থ সার্টিফিকেট আসলে আবশ্যক ছিল, জরুরি ছিল না। মাদ্রাসায় ভর্তি হলে, স্কুলে গিয়ে ভর্তি হলে, আরে বয়স কত, একটা লিখিয়ে দাও, একটা লিখিয়ে দিলে, একটু কম করে লিখে তো, কম করে লিখালে ফায়দা, চাকরি বাকরি ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে ইত্যাদি। যার ফলে এরকমটা হইতো। তো এখানে শুধু ওই পরিবারের দোষ না, বরং সেখানে যে সিস্টেমটা চলে আসছে বা শিক্ষা দীক্ষার অভাব, এগুলোরও দোষ। যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ মাফ করবেন, আগামী তার করবেন না ছেলে মেয়েদের ক্ষেত্রে। এটাই হচ্ছে তওবার লক্ষণ। জি।